اللهم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين رب اغفر ورحم وأنت خير الراحمين رب إني لما أنزلت إلي من خير فقير رب ارحمهما كما ربياني صغيرا দরবার শরীফের বার্ষিক ইসালে সাহাবের মাহফিল দুদিন ব্যাপী মাহফিল আল্লাহ পাক এই দুদিন ব্যাপী মাহফিলে আমরা একত্রে ছিলাম একটু একটু করে সমস্ত সময় ঘুরে আসছে একেবারে আমরা বিদায়ের মুহূর্তে উপনীত হয়ে গেছি এই মুহূর্তে আমরা যে মোনাজাতের মধ্যে আছি এই মোনাজাত আখিরি মোনাজাত তার মানে বছরের জন্য আমাদের থেকে মাহফিল বিদায় হইয়া যায় সোনাগঞ্জা দরবার শরীফ এই সরসামের মাহফিলের মাঠ এই বাগান এই মুহূর্তে আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে দুদিন ব্যাপী মাহফিলের মধ্যে বসে আমরা ওয়াজ বছর শুনেছি জিজ্ঞাসা করেছি দান সৎকার মতো গুরুত্বপূর্ণ ইবাদত এবং দরুদ সালাম করেছি বহু রকমের ইবাদত আমল আমরা করেছি মেহেরবানি করে এই সমস্ত ইবাদত আমল গুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ পাক এই সমস্ত নেক আমল গুলোর খাতিরে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করিয়া দাও জানা আমাদের যত গুনাহ করেছি মাফ করে দাও ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করেছি মাফ করে দাও কবিরা সগীরা যত গুনাহ করেছি মাফ করে দাও ওয়াদা দিলাম বাকি জীবনে আর গুনাহ করব না নফসের তাড়নায় গুনাহ করি শয়তানের প্রতারণায় গুনাহ করে ফেলি এইভাবে গুনাহ করতে 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 গুনাহ আমল নামায় জমতে জমতে গুনার পাহাড় হয়ে গেছে আল্লাহ তুমি যদি মাফ না করো কি উপায় হবে তুমি মাফ না করলে কে মাফ করবে গোলামের তো স্বভাবই হলো গুনাহ করা গোলামের চাকরের সবাই
অন্যায় করা, অপরাধ করা, গোলামের কাজ, চাকরের কাজ, অন্যায় করা, অপরাধ করা, আর মালিকের কাজ, গোলাম অন্যায় করে, চাকর অন্যায় করে যদি মালিকের কাছে মাফ চায়, সাথে তার গোলামকে ক্ষমা করে দেওয়া। আমরা তোমার গোলাম, তোমার বান্দা, তোমার চাকর, আমরা গুনাহ করেছি, পাপ করেছি, পাপের সাগরে আমরা আবুড়ু খাইছি। সমস্ত পাপ গুলো, গুনাহগুলো চোখের সামনে হাজির করে তোমার দরবারে আসামি হইয়া ভিক্ষুকের মতো তোরা হাতগুলো বিছাইছি। আল্লাহ, এই মুহূর্তে তুমি আমাদের জিন্দেগির গুনাহ মাফ করিয়া দাও। এই মুহূর্তে তুমি আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দাও। বাবা, তুমি কেন ক্ষমা করবে না? কেন মাফ করবো না? তুমি মাফ না করলে কে মাফ করবে? তুমি না বলে রহমান, তুমি না বলে রহিম, তুমি না বলে গাফফার, তুমি না বলে গাফুর, তাইলে কেন তুমি ক্ষমা করবে না? আমরা বাপ মার কাছে অন্যায় অপরাধ করে যদি মাফ চাই, বাপ মা আমাদেরকে মাফ করে দেয়। আমরা যদি মালিকের কাছে অন্যায় করে মাফ চাই, মাফ করে দেয়, তাইলে তুমি আমাদেরকে কেন মাফ করবো না? হাদিসের মধ্যে বলছেন বুখারীতে, 100 ভাগ মায়া তুমি নাকি তৈরি করেছ, 100 ভাগ মায়া তুমি তৈরি করেছো। এই 100 ভাগ মায়া তৈরি করা 99 ভাগ মায়া তুমি তোমার নিজের কাছে রাখা দিচ্ছ। মাত্র একটা ভাগ মায়া তুমি তোমার সমস্ত মাখলুকাতের অন্তরে অন্তরে যাররা যাররা পরিমাণ করিয়া, সরিষা সরিষা পরিমাণ করিয়া বন্টন করিয়া দিচ্ছ। বাবার বাবার হৃদয়ে, বাবার অন্তরে সরিষা পরিমাণ, যাররা পরিমাণ মায়া, মায়ের অন্তরে তুমি যাররা পরিমাণ মায়া দিচ্ছ। এই যাররা পরিমাণ মায়া এই দেখি বাপ্পা আমরা কত আদর করে, কত মায়া করে। যত অন্যায় অপরাধী বাবার সাথে করি না কেন, মায়ের সাথে করি না কেন, মাপ চাইলে সাথে সাথে তো আব্বা মামরে মাফ করে দেয়। অন্যায় অপরাধ করে আমরা বাপ্পার সামনে করি না, পালায় থাকি, লুকায় থাকি, বাইরে বাইরে থাকি, সারাদিন খেলাধুলা করে বন্ধু বান্ধবদের সাথে। বাবার সাথে অন্যায় করছে, আম্মার সাথে অন্যায় করছে, বাপ্পা রাগ হয়ে গেছে, এই করে ঘরে যায় না, সারাদিন বাইরে বাইরে ওই মাঠে বিলে বন্ধু বান্ধবদের সাথে ঘোরাফেরা করে, বাড়িতে যায় না। কারণ বাড়িতে গেলে আব্বা আছে, আম্মা আছে, মায়ের দিবে, মারবে, এই জন্য বাড়িতে যায় না। মাঠে ঘাটে ঘোরাঘুরি করে, বন্ধুদের সাথে ঘোরাঘুরি, খেলার মাঠে ঘোরাঘুরি করে সারাদিন দিয়ে যখন সন্ধ্যা হয়ে যায়, বন্ধুরা যখন যার বাড়িতে পৌঁছে যায়, যার বাড়িতে চলে যায়, তখন সেই খেলার মাঠে একলা হয়ে যায়। চতুর্দিকে তার চোখে মুখে অন্ধকার হয়ে আসে, উপায় অবান্তর না দেখি আস্তে আস্তে সে বাড়ির দিকে রওনা হয়। কিন্তু ঘরে ঢোকার সাহস নাই, ঘরে তো আম্মা বয়ে রয়েছে, আম্মা বয়ে রয়েছে, ঘরে গেলেই দেখো কিটাতে পারবে। ঘরে ঢোকার সাহস নেই, ঘরে চতুর্দিকে ঘুরে দিন গিয়ে যখন রাত্র হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, আর কোন উপায় তার হাতে না, তখন দৌড় দিয়া ঘরে দিকে আব্বার দুইটা পাও ধরে ধরে, মা চলে দুটো পা ধরে ধরে, আব্বা আমি অন্যায় করছি, আব্বা আমার মাফ করে দাও, আব্বা আমি অন্যায় করছি, আমার মাফ করে দাও। চলো করে দেয় টুকরো সন্তানের দুই চোখে পানি দেখে রে,
বাবা মায়ের মায়ার সাগরে ঢেউ উঠে যায়। বাবা মা সঙ্গে সঙ্গে তার ছেলেকে টান দিয়া বুকে জড়াইয়া দুটা চোখের পানি মুছিয়া তারে মাফ কইরা দেয়। যারা পরিবার মায়া দিয়ে যদি আমাদের বাপ মা আমাদেরকে আদর মায়া করতে পারে, তোমার নানির 90 ভাগ মায়া, তোমার কি আমার জন্য মায়া লাগে না? মায়া লাগে না আল্লাহ? তোমার কি আমার জন্য মায়া লাগে না? মায়া লাগে না? মায়া লাগে না আল্লাহ? তোমার কি আপনার জন্য মায়া লাগে না? জীবনের সমস্ত গুণাগুলো একটা একটা করে হাজির করলাম। সমস্ত গুণাগুলো থেকে এই মুহূর্তে দুটা চোখের পানি দিয়া তোমার কাছে মাপ চাইলাম। এই মুহূর্তে জিন্দেগির গুণা তুমি আমরা মাফ করে দাও। ওয়াদা দিলাম বাকি জীবনে আর গুনাহ করব না। কন্যা বাকি জীবনে আর আসরের দিনে গুনাহগার হইলা ডাক দিও না। আসরের দিনে গুনাহগার হইলা ডাক দিও না। একদিনে বাচ্চারা যেরকম বেগুনা, একদিনে শিশুরা যেরকম বেগুনা, আমাদের শিশু বাচ্চার মতো বেগুনা বানায় দাও আল্লাহ। আমরা যত মানুষ যত ধরনের নেক আমল করেছি, আল্লাহ সমস্ত নেক আমলের নেকির হাদিয়া বছরে আমাদের নবী, আমাদের প্রিয় নবীজি রওজা শরীফে সোনার মদিনা মুনাওয়ারায় নবীজির নূরের কদম মোবারকে পৌঁছে দাও। নবীজির ইত্তেবা, নবীজির মুহাম্মদ এবং নবীজির জিয়ারত তুমি আমরা নসিব করিয়া দাও। নবীজির কলিজার টুকরা ওলাদে ইসলাম, নবীজির কলিজার টুকরা সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, तमाम দুনিয়ার মানুষের নিচে যত ওলি আফদাল গাউস কুতুব হক্কানি পীর মাশায়েখ আল্লাহর ওলিরা জায়গায় জায়গায় দ্বীন প্রতিষ্ঠিত করে, জায়গায় জায়গায় দ্বীন কায়েম করে, কবরে কবরে জান্নাতের মেহমান ইসলামে আছে। আল্লাহ তিনিদের প্রত্যেকে রুহের প্রতি হাদিয়া পৌঁছে দাও। বিশেষ করে আল্লাহ পাক খাস করে আমাদের পিরানি পীর মুজাদ্দিদের জামান হযরত আবু বকর সিদ্দিকী ফুরফুরা আল কুরাইশি, ভারতের ফুরফুরার জমিনে শহীদ তার পাক দিয়ে পৌঁছে দাও। তার যত খোলাফায়ে কেরামে উপমহাদেশে দ্বীন কায়েম করেছেন, বিশেষ করে আমাদের বাংলাদেশে তিনি যত খোলাফায়ে কেরামরা জায়গায় জায়গায় দ্বীন কায়েম করেছেন, তাদের রুহের প্রতি হাদিয়া পৌঁছে দাও। দর্শিনা সদরা ধামসি সারা বাংলার মানুষকে পাগল করে, সারা বাংলার মানুষকে পাগল করে, সারা বাংলার মানুষকে পাগল করে আমাদের পার্শ্বে, আমাদের উত্তর পার্শ্বে ফুলবাগানে দাদা হুজুরকে আমরা শহীদ আমাদের প্রাণ প্রিয় দাদা হুজুরের প্রতি আজকের এই মাহফিল হাদিয়া পৌঁছে দাও। আমাদের দাদা হুজুরের পাক হাদিয়া পৌঁছে দাও। আমাদের পীর মুর্শিদ আমাদের আব্বা হুজুরের প্রতি আজকের এই দোয়ার হাদিয়া পৌঁছে দাও। দাদা হুজুর, ছোট দাদা হুজুরের রুহের প্রতি হাদিয়া পৌঁছে দাও। খাস করে আমরা যারা পিছাইছি, কে জানি রে আমার মতো, কার জানি আমার মতো না, কার জানি বাপ না, কার জানি মা অন্ধকার কবরে, তার বাপ মা জানি অন্ধকার কবরে জাহান্নামের আগুনে দাও 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 করে জ্বলে
এই বাবার এই মায়ের তুমি কেমনে আজাব দিবা? যে বাপ্পা নিজেরা না খাই আমাদের খাওয়াইতো, এই বাপ্পারে তুমি কেমনে আজাব দিবা? এই বাপ্পা আমরা আদর করছে, মায়া করছে। আমরা যেমন আমাদের শিশু বাচ্চাদেরকে, আমরা যেমন আমাদের বাচ্চাদেরকে আদর করি, মায়া করি, হ্যাঁ আদর করি, মায়া করি, কোলে ধরি, দুই গালের চুমাই, এইভাবে একটু আমরা যখন শিশু ছিলাম, আমরা যখন বাচ্চা ছিলাম, শিশু ছিলাম, ঠিক এইভাবেই তো আমরা তো আমাদের বাপ্পা আদর মায়া করছে। বৃষ্টির পূর্ণার মতো পাতার মধ্যে আমাদেরকে লইয়া আমাদের বাবা মা আমাদের দুই গালের চুমাইছে। এই বাপ্পার কবরে তুমি কেমনে আজাব দিবা? এই বাপ্পার কবরে কেমনে আজাব দিবা? এই বাপ্পার কবরে তুমি কেমনে আজাব দিবা? আজকের এই তোমার কাছে বাপ্পার পক্ষ আমরা মাপ চাই, মাপ চাই। এই মুহূর্তে তুমি আমাদের বাপ্পারে চিরদিনের জন্য মাফ করে দাও। আর এক মুহূর্তের জন্য বাপ্পারে জাহান্নামের আগুনে জ্বালাইও না, জ্বালাইও না। আর একটা মুহূর্তের জন্য আমাদের বাপ্পারে আর জাহান্নামের আগুনে জ্বালাইও না। বাপ্পা আমার কবরে আর আযাব দিও না। বলুন, আমার আব্বা আমার কবরে আর বাপ্পারে মাফ করে দইব তো, বাপ্পারে মুক্ত করতে হবে তো। আজকে আমরা মুক্ত করেই যাবো, বলেন না? বাবা মায়ের কবরে আর আযাব দিও না, দাদা দাদির কবরে আর আযাব দিও না, নানা নানির কবরে আর আযাব দিও না। আমার দাদা দাদির কবরে আযাব দিও না, আমার বাবা-মায়ের কবরে আযাব দিও না, আমাদের বাবা-মায়ের কবরে আযাব দিও না। আল্লাহ পাক পীর ভাই পীর বোনদেরকে তুমি মাফ করে দাও। শ্বশুর শাশুড়ি, বাবার বংশে, মায়ের বংশে, শ্বশুরের বংশে, শাশুড়ির বংশে যারা পরিমাণ ইমান লয়ে তারা কবরে কবরে আছে, এই মুহূর্তে আজকের মাহফিল গানে প্রত্যেকটি কবরে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ পাক জান্নাতের বাগান বানায় দাও, জান্নাতের টুকরা বানায় দাও। মাহমুদু যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত আল্লাহ সরিষা পরিমাণ ইমান নিয়ে কবরে আছে, সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ আজকে আল্লাহ তোমার দরবারে আমরা বিদায় হয়ে হাত দিতেছি, বিদায় মুহূর্তে হাত দিতেছি, বিদায় মুহূর্তে আমাদের অত্যন্ত অত্যন্ত আবেগী মন নিয়ে, হৃদয় ভাঙ্গা ভাঙ্গা হৃদয় নিয়ে আমাদের বিচ্ছেদের